আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এটার প্রথম পার্টটাতে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি আর হচ্ছে এখানে এই বেসিক সূত্র-টূত্রগুলো পড়ছিলাম। তো এখন হচ্ছে আমরা এই রিলেটেড হচ্ছে ম্যাথগুলা করে ফেলবো। ঠিক আছে? তো দেখো এখানে প্রথমে একটা ইজি ম্যাথ, তো আমি সব করব না, তো কিছু কিছু করব। তো এখানে দেখো কি বলছে, একটা এই যে 3টা সংখ্যার 2টাগুলো আর করলাম না, কারণ জানি তুমি পারবা সেগুলো 8 9 থেকে করে আসছো। তো একটা দেখাইতে হবে তাই দেখাই দিচ্ছি। তো এখানে কি বলছে, এটার বর্গ করতে বলছে, মানে x - 5y + 2z এর একটা রাশি। তো এটার বর্গ মানে কি, এটার উপরে একটা স্কোয়ার দিয়ে দাও। হ্যাঁ, এটা এবার ভ্যালু বের করতে হবে। এখন দেখো আমরা পড়ছি না, এ স্কোয়ার a + b + c² তো দেখো সেই অনুযায়ী এখানে দেখো এর ভ্যালু, যেটা এর ভ্যালু আমি বলবো সেটা কত, দেখো এর ভ্যালু হচ্ছে এক্স। আর দেখো বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কিন্তু 5y না, এটা ভুল করা যাবে না কিন্তু। বি এর ভ্যালু কত, -5y। ঠিক আছে? কারণ দেখো আমি দাঁড়াও, আর এটা ভালো মতো বোঝানোর জন্য একটু সুন্দর করে লিখি, এক্স প্লাস -5y, দেখো এটা লিখতে পারি প্লাস হচ্ছে 2z এর হোল স্কোয়ার লিখলাম। তো দেখো সেখান থেকে এখান থেকে এইটা যদি তুমি দেখো, তাহলে এই যে এক্স, এটাকে আমি এর স্থানে লিখতে পাচ্ছি। আর এই যে দেখো প্লাস বি ছিল, তাহলে এই যে প্লাস এখানে কি বি আর প্লাস সি। তাহলে দেখো কোনটার মান কত, বি এর মান -5y, সি এর মান 2z, এর মান এক্স। তো সূত্র অনুযায়ী a + b + c হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার, তাহলে এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এইটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab। তাহলে দেখো এর জায়গায় কত এক্স, বি এর জায়গায় কত -5y, প্লাস হচ্ছে 2bc, বি এর জায়গায় কত দেখো -5y, আর হচ্ছে এত প্লাস হচ্ছে 2ca। বুঝতে পারছো? দেখো সি এ বসাইলাম। ঠিক আছে, এগুলো বসাই দিলাম। এখন দেখো তোমার কিন্তু এই লাইনটা লেখার দরকার নেই, এটা তোমাকে বোঝানোর জন্য লিখছি। তুমি এই যে এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখে ফেলবা, বুঝতে পারলে? এখন দেখো এবার অনলি ভ্যালুগুলো হিসাব করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। এখন দেখো এক্স উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার। আচ্ছা দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, মনে রাখো, কারণ ওই যে আমরা একটু আগেই করছিলাম একটা -5 × -5 কত হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 5 5 25, 5 স্কোয়ার মানে তো 25। তাহলে দেখো মাইনাসের উপর স্কোয়ার হলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 25y²। তারপরে এখানে দেখো 2 × 2 = 4 জেড স্কোয়ার। তারপরে এটা দেখো এখানে 4 জেড স্কোয়ার আসছে, তাহলে দেখো 5 × 2 = 10, কিন্তু মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আসবে 10 কি আছে xy। আচ্ছা তারপরে এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে, সেটা মেন কথা। আর এখানে একটু জিনিসটা লক্ষ্য করো, জেড আর ওয়াই কি হবে, ওয়াই জেড। তাহলে কত হবে 10, আর 10 দুগুণি কত হয় দেখো তো 20, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, তাহলে 20 YZ। আর এখানে দেখো আমার আসতেছে 2 দুগুণি 4 ZX প্লাস 4 ZX। তা দেখো আর কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো কত ইজি। ঠিক আছে, এগুলো হচ্ছে হয়তো আমাদের ক নাম্বারে আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গেল। এরপরে দেখো এই ম্যাথটা। হ্যাঁ, তো এই ম্যাথটা আমি করব না, এই সিমিলার কাইন্ডের আরেকটা ম্যাথ আছে, ওইটা আমরা করব। এটা একটু প্লাস মাইনাস দেওয়া আছে, ওইটা করব। এটা তোমার এইচডাব্লিউ থাকবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটার অ্যান্সার হয়তো তোমাকে বলে দিতে পারি। এটার অ্যান্সার কত আসবে, a² + b² + c² + d² + 2ab + 2bc, 2ab প্লাস হচ্ছে 2ac প্লাস হচ্ছে 2ad প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে 2bd প্লাস হচ্ছে 2cd। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? তো এটা তুমি কিভাবে করবে সেটা আমি দেখাই দিই। তো দেখো এখানে আছে কয়টা, 4টা আছে। তো 4টা আমি কিভাবে করবো ভাই, আমি তো 2টার পড়ছি মাত্র, ঠিক না? তো 2টার যে পড়ছো, তো কী করবা তুমি, এই যে এই 2টাকে একটা অংশ ধরো, এই 2টাকে একটা অংশ ধরো। বুঝতে পারছো কি? মানে হচ্ছে তুমি এখান থেকে এই যে a+b এটা একটা অংশ, প্লাস হচ্ছে c+d এটা একটা অংশ করে ফেলো, এর হোল স্কোয়ার আছে। বুঝতে পারছো? তো এখানে এটাকে ধরো a, এটাকে ধরো b। তো এ তাহলে কি আসলো, a+b হোল স্কোয়ারের সূত্র এবার বসায় দাও, এই স্কোয়ার করলে a+b হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, ওই সূত্রটা বসায় দাও, বসায় তারপরে হিসাব করো, দেখো এটা এসে পড়ছে। আর আমরা করতেছি সামনে আরেকটা ম্যাথ। এখন দেখো এই ম্যাথটা দেখো। হ্যাঁ, তো এই ম্যাথটা কি আমাদের আগের ম্যাথের মতো না? তো এটাও হচ্ছে আমাদের আগের মতের মতো, তাহলে এটাও এইচডাব্লিউ। আচ্ছা দাও এটা করে দিই তাড়াতাড়ি। ঠিক আছে, তো দেখো এটা কি হবে, এটা হবে দেখো এখানে আমার এর, দেখো এইটা হচ্ছে এ,
দেখো এটা কীভাবে করবা তুমি, মানে তোমার চিন্তাটা আমি দেখাচ্ছি। তো দেখো এইটুক এ এক্সের ভ্যালু এ, আর মাইনাস বিওয়াই পুরাটা এটা বি, আর মাইনাস সি জেড এটা কি বলো, এটা হলো সি। তাহলে দেখো সূত্র অনুযায়ী কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে হবে এ এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস বিওয়াইয়ের স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস সি জেডের স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এর ভ্যালু কত, এ এক্স, বি এর ভ্যালু এত, সি এর ভ্যালু এত। আচ্ছা, এবার দেখো টু এ বি, এর জায়গায় কত আছে এ এক্স, বি এর জায়গায় কত আছে মাইনাস বিওয়াই, ওকে, প্লাস হচ্ছে টু বি সি, বি এর জায়গায় কত আছে মাইনাস বিওয়াই, সি এর জায়গায় কত আছে মাইনাস সি জেড, ওকে। তারপর হলো টু সি এ, তাহলে মাইনাস সি জেড ইন্টু হচ্ছে এ এক্স। বুঝতে পারছো কি, এটা হলো সি, এটা হচ্ছে এ, এই যে সি এ। তারপর এখানে দেখো বি সি, এই যে বি সি, মাইনাস মাইনাস দুইটাই, ঠিক আছে। আর হলো এটা হলো এ বি, ওকে। আবার হিসাব করে দাও, হয়ে গেল এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস দেখো সরি প্লাস না, এখানে দেখো কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তো সেখান থেকে হবে দেখো এ বি এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই, এটা আসতেছে। এখানে দেখো কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে প্লাস হয়ে প্লাস চিহ্ন পাইলাম। তারপরে কি হবে দেখো, বি সি ওয়াই জেড, টু বি সি ওয়াই জেড। তারপরে এখান থেকে দেখো কি আসবে, এখান থেকে আমার দেখো আসতেছে টু প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস টু সি এ জেড এক্স, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, ইজি কিনা বলো। শুধু আমরা আগের মতোই এই যে এবিসি কীভাবে ধরতে বুঝছো তো, চিহ্ন সহ ধরবা, এটা হলো ভুল করে সবাই, চিহ্ন বাদে কি করে তারা এ এক্সকে এ ধরে, আর এখানে কি করবে জানো, এই যে মাইনাস লিখবে না, অনলি বিওয়াই লিখবে, তো চিহ্ন হয়ে যাবে ভুল। এই ভুল করা যাবে না, চিহ্ন সহ ধরতে হবে। কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যাঁ, তাহলে পরেরটাতে যাই। এখন দেখো তারপরে যে আমি বললাম যে আমি ওই যে চারটার আরেকটা করাবো, তো এখানে মাইনাস সহ আছে তাই এটা করাই দেবো। এটা করলে তো তুমি যেইভাবে করবো তো এটা তুমি সেমভাবে করতে পারবা, ঠিক আছে। তো দেখো এই জন্য নোট এইচডব্লিউ দিয়ে দিছি। তো এইটা দেখো আমি করতেছি, এটার হোল স্কোয়ার আছে, তো দেখো এখান থেকেই করে দিই। তো আমার চিন্তা থাকবে দুইটা দুইটা করে ধরা, ঠিক আছে। তো দেখো আমি এইটা আর এটা ধরতে পারি, এইটা আর এটা ধরতে পারি, মানে এই দুইটাকে একসাথে করলাম, এই দুইটাকে করতে পারি, কিন্তু এত কিছু করার কি আমার দরকার আছে। আমি এই যে দেখো প্রথম দুইটাকে ধরো এ ধরলাম, পরের দুইটাকে বি ধরলাম, কীরকম দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি, টু এ প্লাস থ্রি এক্স, গুড, এটা একটা অংশ। আর এখানে দেখো আরেকটা অংশ আছে টু ওয়াই ফাইভ জেড, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে ধরে আমার লাভ আছে, তো মাইনাসটা কমন নিলাম, টু ওয়াই প্লাস ফাইভ জেড। বুঝছো কি না বলো, কোনো সমস্যা আছে কি না বলো। দেখো এখানে কি করলাম, এইটা নিলাম, আচ্ছা এখানে মাইনাস আছে দুই জায়গাতে, মাইনাসটা কমন নিলাম, তাহলে কী হবে, দুইটা এবার প্লাস হয়ে যাবে, প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড। হ্যাঁ, এখন দেখো মজার বিষয়টা হচ্ছে এখানে দুইটা দুইটা এসে পড়ছে, মানে দুইটা একসাথে আসছে, মানে কি এইটুকু অংশকে তুমি ধরো এ, এইটুকু অংশকে তুমি ধরো বি, ওকে, মানে মনে মনে এখানে লিখতে হবে না। তাহলে দেখো এটা কি এ মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে সেটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, লিখো এ স্কোয়ার, লিখো এ স্কোয়ারের জায়গায় কী লিখবা, এ স্কোয়ার, এইটা স্কোয়ার, তাহলে টু এ প্লাস থ্রি এক্স, এই যে এ স্কোয়ার লিখা দিলাম, মাইনাস টু এ বি, টু ইন্টু এ দেখো কত এ বি, ঠিক আছে। মানে তোমার ওই যে ওইভাবে ধরে এর আগেরটায় যে সূত্র পড়বে, এ প্লাস বি হোল স্কোয়ারের প্রয়োগ এ মাইনাস বি হোল স্কোয়ারের প্রয়োগ, সেই অনুযায়ী তুমি লিখে দিবা, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে আমরা এখানে আরও ভালোভাবে আমরা বুঝিয়ে ফেলবো, ঠিক আছে। প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, তো ওটা কোনো ইস্যু হবে না। এটা লিখে দিলাম মাইনাস টু এ বি। এবার দেখো বি স্কোয়ার, এটা হবে কি টু ওয়াই প্লাস ফাইভ জেড এর হোল স্কোয়ার, ওকে। তো দেখো এখন এটা থেকে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসলো, তো এই ক্যালকুলেশন তো তুমি পারবা। এখন দেখো এখানে এগুলো গুণ করতে হবে, আর এখানে দেখো এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসে, তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে করলে কী হবে বলো তো, এটা হবে না টু এ স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু টু এ ইন্টু থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, অলরেডি এটা আমার বোঝা হয়ে গেছে, এখান থেকে এটা আসলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ওকে। এবার এখান থেকে দেখো এটা যদি আমি করি, এবার গুণ করো, দেখো দুই, এটা তো দুই দুগুণই চার এ ওয়াই, আর এখানে বাইরে একটা দুই আছে, বারবার গুণ হবে, তাহলে ফোর এ ওয়াই। তাহলে দেখো বুঝতে পারছো,
2 দুগুণি 4, 4 দুগুণি কত হয় 8, হ্যাঁ 8, বাইরে একটা 2 আছে তো এ ওয়াই। ওকে, এবার দেখো 2 দিয়ে আবার এটা গুণ, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, প্লাসে মাইনাসে -20, কত হবে দেখো এ জেড। এবার দেখো এইটা, এবার এটা দিয়ে এই দুইটাকে গুণ, হ্যাঁ তাহলে দেখো 3 দুগুণি 6 এক্স ওয়াই, 6 এক্স ওয়াই তার সাথে 2 গুণ, তাহলে কত হয় -12 এক্স ওয়াই। ওকে, তারপরে দেখো এর সাথে এটা, তাহলে 3 5 15, 15 দুগুণি 30, তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস আসলো 30 এক্স জেড। এই যে আবার দেখাই এক্স জেড 15 30 মাইনাস। ওকে, হ্যাঁ শেষ, এটা থাকো পুরাটা করা শেষ। এই যে কয়টা পদ আসছে, 4টা পদ আসছে, 2 গুণ 2 কত 4টা পদ আসবে। তো এখান থেকে এবার এটাকে করো, এই অংশটা করলে দেখো কত আসে, ভালো করে দেখো 2y + 5z এর হোল স্কোয়ার। তো এই যে এই অংশটা, এটা কি আবার a + b হোল স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার। তাহলে দেখো 2y এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 2y × 5z প্লাস হচ্ছে 5z এর হোল স্কোয়ার। শেষ। এইবার যদি তুমি শুধু ক্যালকুলেশন করে দাও তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসতেছে, বুঝছো? তো দেখো এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলি, এটা দেখো কত আসে 4a স্কোয়ার আসতেছে। এবার স্কোয়ারগুলো আগে করি আগে। তো দেখো এটা কি আসতেছে বলো, আচ্ছা বাদ দাও পরে করো। তো এখান থেকে এটা দেখো কত আসে 3 দুগুণি 6, 6 দুগুণি 12 এক্স, আর ওখানে আসতেছে 9x স্কোয়ার। আচ্ছা, আর এগুলা তো করার কিছু নাই, এগুলাই থাকবে -8 ay -20 az -12 xy -30 xz। ঠিক আছে, এগুলা সব লিখলাম। এখানে দেখো কত আসতেছে 4y স্কোয়ার, 4y স্কোয়ার। আর এখানে দেখো কত আসতেছে 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 yz প্লাস দেখো এখানে 5 5 25 জেড স্কোয়ার। তাহলে দেখো এই তো, এটাকে একটু সাজায় সুজায় লিখলে, এই যে এই স্কোয়ারগুলো আগে লিখলে তাহলে হয়ে গেলো, আর না লিখলেও হলো। তোমার বের করার দরকার ছিল, বের করে ফেললা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি হয়তো একটু এরপরে এটা সাজায় লিখতে পারো, তাছাড়া আর কিছুই করতে পারো না। এগুলো আগে লিখে পরে এগুলো লিখলা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই ম্যাথটা আমরা পেরে ফেললাম। তো দেখো যখন 3টা থাকে তো আমরা ডাইরেক্ট সূত্র বসায় দেই। ঠিক আছে, সূত্রটা আমরা মুখস্থ করে ফেলছি, অথবা ওই যে আমরা ওই যে সূত্রটা যখন প্রমাণ করছি, 2টা ধরে একটা ধরে 2টাকে, এটাকে এ ধরলাম আর এটাকে এইটুককে বি ধরলাম, করেও করতে পারবো। আর 3টা 4টা থাকলে তো দেখো এইটুককে এ ধরলাম 2টাকে, আর বাকি 2টাকে বি ধরলাম, সেটা ধরে আমরা সূত্র বসায়া করে ফেলছি। ঠিক আছে, আর এখানে যেটা আছে সেটা এইচডাব্লিউ, আশা করি পারবা, কারণ এর থেকে কঠিনটা করে ফেলছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা সামনের ম্যাথটাতে যাই। দেখো অনেকগুলো ম্যাথ করে ফেলছি খুবই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো পরের ম্যাথটাতে যাই। তো দেখো এখানে এই যে তুমি ম্যাথটা দেখতেছো, তো এই ধরনের একটা ম্যাথ তুমি পাবা, যে বলবে সরল করো, অনেক বড় একটা পদ দিয়ে দিবে, কিন্তু এটার ভ্যালু আসলে একটা ছোট্ট একটা কিছু, তো তোমার সেটা বের করতে হবে, মানে সরল সহজ করতে বলতেছে। তো দেখো তুমি এই যে এতক্ষণ ধরে আমরা পড়লাম, এতক্ষণে হয়তো আমাদের বুঝে যাওয়ার কথা আসলে এখানে কি কি ফাংশনটা করছে। দেখো তো এখানে একটা কিছুর উপরে স্কোয়ার আছে, ভালো কথা। তারপরে 2 দিয়ে আবার 2টা জিনিস গুণ আছে, তাও ভালো কথা। তারপরে আবার আরেকটা উপরে স্কোয়ার আছে, তো এটা অনেকটা এরকম না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ারের মতো। হ্যাঁ ঠিক ধরছো। তাহলে দেখো এখানে এই যে দেখো এটাকে যদি আমি বলি এ, ভালো কথা, তাহলে এটার মতো দেখতে আর কিছু আছে কিনা দেখো তো। হ্যাঁ, এটা তো এ না, এটা তো অন্যরকম। এটা দেখো 5x + 7y + 3z, হ্যাঁ এটা এ। ওকে, আচ্ছা তারপরে এখন দেখো তাহলে একটা এ হলে আরেকটাকে সাধারণত বি ধরি, তো দেখি এটা বি হলে আরেকটা বি হয় কিনা। যদি না হয় কিন্তু তাহলে কিন্তু পারবো না, তাহলে অন্য কিছু করতে হবে। তাহলে দেখো এটা হলো বি, ও হয়ে গেছে একই রকম দেখতে। তাহলে দেখো এ স্কোয়ার, এটাই এর উপর স্কোয়ার আসছে প্লাস 2b এ মানে কি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এটা আমার a + b হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে দেখো এবার দেখো কত ইজি হয়ে যায়। তো এটা যদি সমাধানে আমি যাই, তুমি এইভাবে লিখবা, ধরি। তো ধরি এটা কি, দেখো এ সমান কি ধরছি, ধরো আমি এটা ধরে নিলাম, ওগুলা তো আর নিচে তুমি লেখো নাই, মানে আমি তোমাকে চিন্তা করতে বলছি লাল কালি দিয়ে যেগুলো। তো এইভাবে সলিউশনের থেকে এইভাবে লিখবা, এটা সমান এ ধরলাম, আর বি সমান দেখো কি ধরলাম 7x - 7y - 3z। ওকে, তাহলে দেখো তো
এখানে যে প্রদত্ত রাশি, এটা যেই রাশিটা আমাকে দিছে, তো সেটা কি, সেটাকে আমরা বললাম প্রদত্ত রাশি, মানে আমাকে যেটা দিছে। তো সেটা দেখো আমি সেই অনুযায়ী ধরলে এটা এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস যদি ওইভাবে লিখি 2ba প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো দেখো এটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে এ আর বি এর ভ্যালুগুলো বসায় দাও। এটা তো আমরা ধরে নিছি, তো আমাদের আসল মানগুলো বসাইতে হবে না, এগুলো হলো আসল মান যেগুলো দেওয়া ছিল এক্স ওয়াইয়ের মাধ্যমে। তাহলে বসাও 5x প্লাস 7y প্লাস 3z, আর এখানে দেখো প্লাস বি বসাও 7x মাইনাস 7y মাইনাস 3z বসাই দিলাম। এর উপরে দেখো একটা হোল স্কোয়ার আছে, হয়ে গেল। তো এখান থেকে এবার দেখো, এবার ব্র্যাকেটগুলো তুলে দিই, 5x প্লাস 7y প্লাস 3z একবারে বসাইতে পারলে সমস্যা নেই, আমি তোমার বোঝার জন্য। তাহলে প্লাস আসে, তাহলে বাকি চিহ্ন কোনো চেঞ্জ হবে না, প্লাসের সাথে চিহ্ন সেম থাকে। 7y মাইনাস 3z, এর উপরে একটা স্কোয়ার আছে। আচ্ছা, এখন দেখো আমার মজার বিষয় হচ্ছে এখানে কিছু জিনিস কাটা যাচ্ছে, এর থেকে আনন্দ কী হতে পারে। তাহলে দেখো 7x কাটা, ও সরি একটা ভুল করে ফেলছি। তো দেখো এটা কি 7x মাইনাস 7y, তো এটা তো ওয়াই, কী জিনিস কাটা দিয়ে ফেলছিলাম না, হ্যাঁ টাইপিং মিস্টেক এটা। আচ্ছা, তো দেখো তো সেখান থেকে আমি দেখো এখান থেকে কী কাটা যায়, এই যে 7y কাটা, 3z আর প্লাস 3z মাইনাস 3z কাটা। তাহলে দেখো এখানে কি থাকে, একটা প্লাস 7x একটা প্লাস 5x, তাহলে 5 আর 7 কত হয়, 12 হয় না। তো তুমি কি এটা পাচ্ছ, তো 12x এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা করলে কী হয়, 12 12 144, তাহলে এক্স স্কোয়ার। তা দেখো এটাই তো সরলীকৃত মান। সরল মানে কি দেখছো, মানে সহজ করে দিলাম, একদম ছোটো জিনিসে নিয়ে আসলাম, একটা অনেক গিজিমিজি অনেক বড় একটা জিনিস ছিল। তো দেখো সেইটার ভ্যালু আসলে এইটা, বুঝতে পারছো। তো এইটাই হচ্ছে সরল করা। তো এইটা একটা ম্যাথ আমরা দেখে ফেললাম, এরকম আরও ম্যাথ হয়তো তুমি পাবা অনুশীলনীতে, সেগুলো করতে পারবা আশা করি। তো এগুলো কি দেখবো, ওগুলো কার মতো দেখা যায়, যার মতো দেখা যায় সে অনুযায়ী তুমি রিপ্লেস করবা। যেমন এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বির মতো দেখা গেছে, তো এটা ধরে নিবা, ধরে তারপরে এই যে সূত্রগুলো এইভাবে লিখবা, একদম সেম প্রসেস অনুযায়ী করে একদম অ্যান্সারটা বের করে ফেলবা। ওকে, আচ্ছা এখন দেখো আমার হচ্ছে দ্বিতীয় ম্যাথটাতে আমরা যাই। তো দেখো এখানে দ্বিতীয় ম্যাথটাতে দেখো কি আছে, এইটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2 আছে, আর এক্স ওয়াই দেওয়া আছে, বের করতে বলছে কি এক্স প্লাস ওয়াই। তো দেখো এটা কোন সূত্রটা আমি পড়ছি, তুমি সেটা মনে করো তো কোন সূত্র এরকম পড়ছি। দেখো যেখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, মানে দুইটা গুণ অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তো দেখো তুমি যদি একটু মাথায় জোরটা দাও, তাহলে দেখো এই সূত্রটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু, বা আমি যদি অন্যভাবে লিখি, ওই যে এ প্লাস বি দিয়ে যেহেতু তোমাকে সূত্র পড়াইছি, তা দেখো এ প্লাস বি এর মান লাগবে, তো এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ছি না, এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 4ab হবে। তাহলে দেখো এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে কি না, কারণ দেখো আমার এটার ভ্যালু বের করতে হবে, তো এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, হয়ে গেল, ইজি ম্যাথ, ডান হয়ে গেছে কিন্তু আমাদের। হ্যাঁ, তাহলে দেখো সলিউশনে যদি আমরা যাই, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি, আমরা জানি সূত্রটা বসায় দাও, আমার কি লাগবে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু লাগবে না, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এটাকে এক্স মাইনাস ওয়াইয়ের মাধ্যমে কোন সূত্রটাতে জানি, যেখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া থাকবে সেখানেই আমরা এই সূত্রটা ব্যবহার করে দিব। এক্স প্লাস ওয়াইয়ের মান জানতে চাইলে বা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াইয়ের মান জানতে চাইলে তখনও এর ওই যে আরেকটা সূত্র শিখছিলাম সেটা ব্যবহার করে দিব। তাহলে এইটা প্লাস কত হবে, দেখো এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়ে যাবে অটোমেটিক, মনে রাখবে এভাবে, প্লাস 4ab, মানে কি এখানে এক্স ওয়াই। ওকে, তো দেখো সেখান থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত, দেখো তো 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 24। ওকে, তাহলে দেখো 2 মানে কত, 2 স্কোয়ার মানে 4, আর 4 ইন্টু 24 মানে 4 দুগুণে 8, আর হচ্ছে কত হয় দেখো তো, আর 24, 4 24 কত চাই 16, 6 হাতে হলো 1, আর 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 96। তাহলে দেখো টোটাল হয় 100। আচ্ছা তুমি এটা কি বুঝতে পারতেছো কিসের ভ্যালু, তো দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমি পাচ্ছি 100। তো এখান থেকে আমার এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তো দেখো আমরা কি জানি, দেখো যদি এক্স প্লাস ওয়াই ভ্যালু বের করতে চাই, তাহলে এটা কি ওই পাশে রুট চলে যাবে, তাহলে √100, ঠিক আছে। তো
এখানে তুমি সবসময় প্লাস মাইনাস দিবা, ঠিক আছে এখন থেকে। তো এটা কেন হয় সেটা আমি আচ্ছা বলতেছি, এটা করে ফেলি। তো দেখো এটা স্কোয়ার আছে, যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ওই পাশে গেলে তুমি এইভাবে রুট ওভার তো দিবাই, সাথে প্লাস মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো সেখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত আসলো, +-10। এটা হলো আমার অ্যান্সার। ওকে, তো আমি অ্যান্সার কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। তো এখন আমি যদি তোমাকে বলি কেন তুমি প্লাস মাইনাস দিবা, তাই না? তো দেখো সেটা বোঝানোর জন্য কেন তোমাকে প্লাস মাইনাস দিতে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। তো এখানে আমরা কিছু জিনিস দেখি, একটু বুঝি, হ্যাঁ, কাজে লাগবে হয়তো সামনে, একটু বুঝি। তো দেখো সেটা হচ্ছে, যেমন ধরো তোমাকে আমি একটা জিনিস লিখলাম, ধরো A² = তোমাকে আমি লিখলাম 9। হ্যাঁ, এখন তোমার চিন্তা করতে হবে, দেখো এটা মানে কি, তোমার এটা বললাম এর ভ্যালু কত, এখান থেকে বের করতে বললাম এর ভ্যালু কত, হ্যাঁ। এখন দেখো তুমি যদি এখানে লেখো যে এই পাশে গেলে √9 = 3, তাহলে এটা কিন্তু একটা অসম্পূর্ণ অ্যান্সার হয়ে যায়। কারণ দেখো এখানে এর ভ্যালু কি বসাইলে তুমি 9 পাবা, সেটাই হলো এর অ্যান্সার। তো তুমি দেখো এখানে এর ভ্যালু যদি 3 বসাও তাহলে 3² = 9 পাচ্ছ। এখন দেখো এর ভ্যালু যদি -3 বসাও তাহলে কিন্তু 9 পাচ্ছ। তো জিনিসটাকে আমি যদি তোমাকে লিখে দিই, তাহলে দেখো অনেকটা এরকম। দেখো তুমি যদি এখানে একটা কেস ধরো A = যদি 3 হয়, A = 3 হলে তুমি দেখো লেফট সাইড মানে বাম পক্ষে কত পাচ্ছ, A² মানে কত 3² = 9। এটাই মানে কি, দেখো এটাই আমার রাইট সাইডের সমান না। তাহলে দেখো লেফট সাইড যদি রাইট সাইডের সমান হয় এর কোনো ভ্যালুর জন্য, তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে দেখো এর একটা মান আসবে 3। এখন চিন্তা করে দেখো যদি A = আমি -3 বসাই কি হতে পারে, ধরো A = আমি বসালাম -3। তাহলে দেখো এখানে লেফট সাইডে কি আছে, A² আছে। তাহলে দেখো এর স্কোয়ার দিলাম, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কী হয়, মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়, এটাও 9 হয়। তাহলে দেখো এটা রাইট সাইডের সমান। তার মানে দেখো তুমি যদি এর ভ্যালু -3 বসাও তাহলে আমার অ্যান্সার আসতেছে। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারতেছি A = 3 বসাইলেও আসতেছে, -3 বসাইলে আসতেছে। তার মানে তুমি বলতে পারো এর ভ্যালু হলো +-3। ওকে, তো দেখো এখানে এটাকে দেখো বুঝো, কিন্তু দেখো এর ভ্যালু কত আসতেছে আমার +-3। তাহলে দেখো তুমি যদি এখানে ডাইরেক্ট একটা রুট করে দিতে তাহলে প্লাস ভ্যালুটা আসতো, তা কিন্তু অ্যান্সার না। মানে নেগেটিভের স্কোয়ার করলেও তো সেটা প্লাস হয়ে যায়, তাই এর ভ্যালু প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই জন্য দুইটাই হবে। তো সুতরাং তুমি এইভাবে এটা জিনিসটা বোঝার চেষ্টা করো। তো তুমি এইটা লিখতে পারো। এবার আমি জিনিসটা একটু সামারাইজ পর্যায়ে আসি। তো ধরো তোমার কোথাও আছে A² = 9, তো তার পরের লাইনে তুমি কি লিখতে পারো, দেখো A² = 3²। তো দেখো তুমি এবার চিন্তা করো এটা বাদ, তাহলে দেখো কত আসে, A = 3। হ্যাঁ 3 না, কিন্তু দেখো পাওয়ার যদি কোনো জোর হয়, পাওয়ার জোর হলে সেখানে প্লাস মাইনাস দিবা, ঠিক আছে। আচ্ছা যেমন ধরো আরেকটা কেস, ধরো A² বা ধরো A4 = হচ্ছে 16 এইটা। তো দেখো এটাকে তুমি কি লিখতে পারো, দেখো তো A4। এখন দেখো 2, এটা দেখো 2-এর উপর যদি 4 দাও, ক্যালকুলেটারে দেখো 2-এর উপরে যদি পাওয়ার 4 দাও তাহলে 16 আসে। তাহলে দেখো এখানে 4 পাওয়ার বাদ, তাহলে A = 2। কিন্তু দেখো A = 2 লিখলে হবে না, তুমি কি লিখবা A = +-2। কেন, এই যে একটু আগে শিখলাম, দেখো দুইটা অ্যান্সার থাকে যদি পাওয়ার জোর হয়, বুঝতে পারছো? ওকে, এখন এটা হলো পাওয়ার জোরের ক্ষেত্রে গেল, হ্যাঁ। আচ্ছা এখন দেখো তো যদি পাওয়ার বিজোড় হয়, তো দেখো পাওয়ার বিজোড় হলে কি হবে, ধরো পাওয়ার বিজোড়, তখন কিন্তু কোনো ঝামেলা নাই। এটা হলো একটা মজার বিষয়। ধরো তোমার কোনো কিছুর জায়গায়, ধরো কোনো জায়গায় আছে লেখা আছে A³ = 8 লেখা আছে। এখন দেখো তুমি যদি A = কত বসাও, 2 বসাও, তাহলে দেখো লেফট সাইডে কত পাচ্ছ, 2³ মানে 8, সেটা হলো রাইট সাইডের সমান। তার মানে এটা একটা অ্যান্সার, A = 2। এবার A = মাইনাস বসায় দেখো তো লেফট সাইডে কত পাচ্ছ, -2A³। এখন দেখো কিউব থাকলে তো -2³ মানে কি, -2 3বার গুণ। তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটাই হলো মজার বিষয়। তাহলে হয়ে যাবে -8। তো এটা নট = রাইট সাইড,
তাই এটা কিন্তু এর অ্যান্সার না, এই সমীকরণের অ্যান্সার না। তাহলে দেখো সুতরাং অ্যান্সার কত হবে? অ্যান্সারটা হবে আমার এ ইজ ইকাল টু অনলি 2, প্লাস মাইনাস কিন্তু হবে না। তো দেখো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি, দেখো পাওয়ার বিজোড় হলে অ্যান্সার আসছে একটা, মানে বাস্তব অ্যান্সার। তো দেখো সেখান থেকে যেমন এখানে ইকুয়েশনটা কী ছিল, ধরো এ কিউব ইজ ইকাল টু 8 ছিল, তো এটাকে তুমি অনেকভাবে ওই আগের মতো করে লিখলে, আমি যদি কাটাকাটি করতে চাই পাওয়ারে, তাহলে দেখো এ কিউব ইজ ইকাল টু কী লিখতে পারি, 2 কিউব। এখন দেখো তুমি চিন্তা করবা কি কিউব কিউব বাদ, তাহলে সুতরাং এ ইজ ইকাল টু 2। তো আগের মতো এখানে প্লাস মাইনাস হবে কি না? হবে না, কারণ পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে প্লাস মাইনাস হবে না। তাহলে দেখো আমি যদি সামারিতে আসি, এটা হলো পাওয়ার জোড়, পাওয়ার জোড়। তো দেখো আমরা এখানে দেখলাম এ স্কোয়ার ইজিক্যাল টু 9 হলে দুইটা ভ্যালুই সম্ভব। তো তারপরে আমরা যেইভাবে শিখলাম সেটা হলো, ধরো এ স্কোয়ার ইজিক্যাল টু 9 কোনো সমীকরণ তোমার দেওয়া আছে, সলভ করতে হবে, তাহলে 9কে তুমি 3 স্কোয়ার লিখতে পারো। এখন দেখো এই যে পাওয়ারে বাদ দিতে পারবা, কিন্তু যেহেতু জোর পাওয়ার আছে, দেখো জোর পাওয়ার আছে, জোর পাওয়ার থাকলে সেটা তুললে তুমি প্লাস মাইনাস দেবা, শেষ কথা। এত আমরা না বুঝি। তারপর দেখো এখানে 4 আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি 16কে। তাহলে জোর পাওয়ার বাদ দাও, তাহলে এ ইজিক্যাল টু কি প্লাস মাইনাস 2 হবে, কারণ পাওয়ার জোর থাকলে ওই পাওয়ার তুললে কী দিবা, প্লাস মাইনাস দিবা। আর এখন দেখো পাওয়ার বিজোড়, তো দেখো এটা কি লিখতে পারি, এ কিউব ইজিক্যাল টু 8, তো 2 কিউব। এখন পাওয়ার বিজোড় হলে এ ইজিক্যাল টু 2, প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই সেটা আমরা এখানে দেখাইছি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে যে ম্যাথটা আছে, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত, 100। তো 100 মানে কত, 10 স্কোয়ার মানে উপরে পাওয়ার বাদ দাও, তাহলে এক্স প্লাস ওয়াই কত আসছে, প্লাস মাইনাস 10। একবারে লিখতে পারি, বুঝছো? কারণ স্কোয়ার কি 2, জোর পাওয়ার বাদ দিছি। ওকে, আচ্ছা। তারপরে দেখো এই ম্যাথটা আমি দেখি, এখানে দেখো কি বলছে, পড়ো, ঠিক আছে? তুমি পড়ো, মানে আমি হচ্ছে তো এখানে যেহেতু রেকর্ডিং করতেছি, তো তুমি হয়তো তো পুশ করে পজ করে তো সেটাকে হচ্ছে তুমি কি করবা, মানে বন্ধ করে তুমি সেটাকে দেখে নিবা। দেখে নিলে তাহলে ভালো হবে, নিজের মাথার মধ্যে সেটাকে নিয়ে চিন্তা করবা, তাহলে বেটার। ওকে, তো দেখো এখানে একটা জিনিস বলছে, সেটার সমান আবার দেখাইতে বলছে এইটা। ভালো প্রশ্ন কিন্তু, খারাপ না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানে এইটা আর এইটা আছে, এখানে এইটা বলছে, তো এইটা আসার পরে ভাইয়া এখানে তো 4 দেওয়া আছে, 4-এর তো কিছু পড়িনি, তো এটা কিভাবে করব? তো দেখো 4 দেওয়া আছে, কিন্তু আমি 4 দিয়ে করব না। যেমন ওই যে আগের ম্যাথগুলোতে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে 4টা দিয়েও করে ফেলছি ভেঙে ভেঙে, তো মানে আমার ভাঙতে হবে এক কথায়, হ্যাঁ। তাহলে দেখো সলিউশনে যদি আসি, তো দেখো আমার যা দেওয়া আছে সেটা লিখি বাম পক্ষে। আচ্ছা, পেনটা চেঞ্জ করি। তাহলে দেখো বাম পক্ষে এটা দেওয়া আছে, এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4। কিন্তু আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাকে আমার স্কোয়ার বানায় নেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ। তো দেখো সেখান থেকে এটাকে রাখলাম এ প্লাস বি। এখন দেখো 4 মানে কি আসলে 2 ইন্টু 2 না? তাহলে দেখো সেখান থেকে আমি যদি এইটা লিখি স্কোয়ার, তার আরেকটা স্কোয়ার দিলাম, তো এটা 4 হয় কি না বলো? এখন কিভাবে হয়, যেমন ভাইয়া আমি এটা কিন্তু পড়ছি, দেখো এটা যদি না বুঝো, যেমন ধরো এ টু দি পাওয়ার এম আছে, তার উপরে একটা এন আছে, তো এইটা মানে কি জানো, পাওয়ার যদি উপরে থাকে, এই যে পাওয়ার, একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার, তো সেই পাওয়ার দুইটা আসলে আমি গুণ হয়, এ টু দি পাওয়ার এম এন, দেখো গুণ হয়ে গেছে, বুঝতে পারছো? তাই কখনো যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটাকে তুমি এইভাবে লিখতে পারবা। ওকে, তো দেখো এখানে 4 মানে কি, এখন দেখো কোনো কিছুর উপরে ধরো তোমার এ প্লাস বি এর উপরে 4 আছে, তো এটাকে দেখো তুমি এটা লিখতে পারো এ প্লাস বি এর উপরে 2 ইন্টু 2 আছে। ওকে, এখন দেখো গুণ থাকলে সেটাকে আমার ভেঙে ভেঙে উপরে লেখা যায়। তাহলে দেখো একটা 2 আমি ভেতরে পাঠাই দিলাম, আর আরেকটা 2কে বাইরে রাখলাম, তো এটা লেখা যায়, বুঝতে পারছো? ইজি কিন্তু। আচ্ছা, তারপরে দেখো সেখান থেকে এইটা আসলো, আর মাইনাস, ও সরি, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে না করে সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, তারপরে এখানে দেখো এইটা আছে, তো এইটা মানে কি, এ মাইনাস বি ওই সেম হোল স্কোয়ার, তার উপরে আরেকটা স্কোয়ার, এই যে এইভাবে চিন্তা করো, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো সেখান থেকে এইটা আসলো। এখন দেখো এটা কিসের মতো লাগতেছে, এখন এইটা দেখো এই পুরাটাকে যদি তুমি এ ধরো,
এটাকে যদি তুমি বি ধরো তাহলে দেখো এটা কিসের মতো লাগতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লাগতেছে না? কীরকম দেখো, আমি হচ্ছে এই পুরাটাকে, এই যে পুরাটা দেখছো না অংশটা, এটাকে এ ধরলাম আর এইটাকে আমি বি ধরলাম। তাহলে দেখো আমার এটা অনেকটা এরকম না? দেখো এই পুরাটা বলতে কোনটা, মানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার এইটাকে এ ধরছি, এ প্লাস বিকে না, পুরাটাকে এ ধরছি, আর এইটা পুরাটাকে বি ধরছি। তাহলে আমি দেখো কি আসতেছে, এইটা যদি এ হয় এ স্কোয়ার মাইনাস এটা যদি বি হয় বি স্কোয়ার, তো সেটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে দেখো এখানে এর ভ্যালু কত, এটা এখানে এর ভ্যালু হচ্ছে, দেখো এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এ প্লাস বি লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু দিলাম, ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বুঝছো কি না বলো? কীরকম, এইটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছো? না বুঝলে আবার দেখাই, দেখো এই যে এইটুকে এ ধরছি না, তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি, আর দেখো এ মাইনাস বি। এখন দেখো, এখন হচ্ছে আরেকটা জিনিস, এখন দেখো আমাদের ডাইরেক্ট সূত্র পড়ে গেছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যায় না? তো দেখো এখানে 2 নাই, তাহলে এখানে কি হবে, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে নিচে যদি 2 থাকতো তাহলে অনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু নাই তাহলে সেটা হবে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। নাহলে তুমি হচ্ছে খাতাটা উল্টায় দেখো বা আগের সূত্রগুলো তুমি দেখো, ঠিক আছে? এইবার দেখো এইটা কিন্তু আমি লিখে ফেলছি, এইটা সমান এইটা, ভালো। এইবার দেখো এইটা গুণ দাও, এইটা কিসের সূত্র বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই যে বিয়োগ করার মাধ্যমে আসছিল, তাহলে সেটা কিসের সূত্র আসছিল, 4ab সূত্র আসছিল না? তো দেখো 4ab, এখন এখান থেকে দেখো তো আমার প্রমাণ করতে বলছে এইটা, দেখো হয়ে গেছে, এ দেখো 4 দুগুণী 8, 8ab ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটাই দেখো আমার ডান পক্ষ। তো এটা আমাকে প্রমাণ করতে বলছে না, প্রমাণিত হয়ে গেল। বাহ, মজা কিনা বলো? তো দেখো এটা আমি কিভাবে করলাম, আবার একবার যদি দেখাই, তোমাকে একটা জিনিস বলছে সেটার সময় এটা প্রমাণ করতে বলছে, তো আমার চিন্তা থাকবে আমি যা জানিস তার মাধ্যমে কিছু করা। তো ভাই আমি তো ওই 4-এর কোনো সূত্র পড়ি নাই, তো আমার ইচ্ছা থাকবে এই যে এইভাবে এটাকে ভেঙে স্কোয়ার বানানো, মানে স্কোয়ারের সূত্র করছি সব, ঠিক আছে, পাওয়ার 2 যুক্ত সূত্র করছি। তো এটাকে যেভাবে ভেঙে দিলাম, হ্যাঁ ভালো কথা। হ্যাঁ এখন এইটাকে তো এইটুকু এ ধরে লাভ নেই, আমি এই জন্য পুরাটাকে এ ধরে ফেললাম, এটা এ এটা বি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? তো এখানে দেখো এইটা এখন হয়ে গেল। এখন দেখো এখন আচ্ছা, তারপরে দেখো এখানে এই যে এটা আমার ডাইরেক্ট সূত্র পড়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি ওই যে যোগ করলে দুইটাকে তাহলে কি হয় 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো বিয়োগ করলে 4ab, এটা আমরা প্রমাণ করে আসছি, আর প্রমাণ আমরা মুখস্থ হয়ে গেছে অলরেডি। তাহলে দেখো 4 দুগুণী 8ab, তো এটাই আমার ডান পক্ষে ছিল, সুন্দর। তাহলে আমাদের হয়ে গেল, ওকে। তারপরে আমরা এবার সামনে আগাবো, হ্যাঁ আচ্ছা। তো দেখো এই ম্যাথটা আছে, হ্যাঁ, তো এই ম্যাথটা আমরা একটু পরে করি, ঠিক আছে? এই ম্যাথটা করার আগে আমি হচ্ছে এই ম্যাথটা আমি করে ফেলি, ঠিক আছে, এই ম্যাথটা আমি করে ফেলি। তো এই ম্যাথটা হচ্ছে মোটামুটি ওটার থেকে ইজি আছে, তো এটা করি কারণ ওটা একটু লাস্টে রাখতে চাচ্ছি, ওটা সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ। তো এই ম্যাথটা আমরা যদি করি, আচ্ছা তুমি আগে প্রশ্নটা পড়ে নাও, মানে বন্ধ করে, ভিডিওটা বন্ধ করে অফ করে প্রশ্নটা পড়ে নাও। তাহলে দেখো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 15 দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 83 দেওয়া আছে, হলে তো এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা দেখো আমি সূত্র পড়ানোর সময় তুমি কি বলছিলাম এই ধরনের ম্যাথ আসবে। তো দেখো এইটা এখন আমার মানে তুমি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু খুবই সমস্যা হবে, কারণ এখান থেকে আমি বলে ফেলছি সূত্র পড়ানোর সময়। তো দেখো এটা কিসের সূত্র, এ প্লাস বি প্লাস সি, তাই কি এটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র না? তাহলে দেখো এখান থেকে আমি একদম ডিরেক্ট লিখে ফেলবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলো, বলে ফেলো কী হবে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো সেখান থেকে কী ছিল 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, বুঝছো কিনা বলো?
2ab 2bc প্লাস 2ca। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে সূত্রটা আবার দেখো। তাহলে দেখো আমি এখানে কিছুই লিখিনি, অনলি সূত্রটা লিখছি। এখন মজার বিষয় হচ্ছে দেখো আমি কেন এটা লিখলাম, এইটার দেওয়া আছে এইটাও দেওয়া আছে, তোমার এটা বের করতে হবে। তাহলে এটা বসাও, অনলি এটা বাদ থাকবে, বের হয়ে যাবে, ইজি। তাহলে আমি বসাই দিই এখানে। দেখো এটার ভ্যালু কত, 15, মারো 15 স্কোয়ার দাও। এটা দেখো এটার ভ্যালু কত, 83 দাও, প্লাস হচ্ছে দেখো 2 ইন্টু এটার ভ্যালু দেখো কত, জানি না, এটাই তো বের করতে হবে তাই না, AB প্লাস BC প্লাস হচ্ছে CA। ওকে, তো তারপরে দেখো সেখান থেকে তো ওই যে ওইটাই তো আমার বাদ আছে, তো ওইটা বের করার আমার কি কোনো সমস্যা আছে? তো দেখো এখান থেকে আমার কত আসলো, 225। এটাকে স্কোয়ার করো, 225, এখান থেকে 83কে এই পাশে আনো, -83 হবে। আচ্ছা এখান থেকে দেখো 2 ইন্টু AB প্লাস হচ্ছে BC প্লাস হচ্ছে CA থাকলো। আচ্ছা এবার হচ্ছে এই ক্যালকুলেশন, অনলি ক্যালকুলেশন তো আমাদের কাছে আর কি। তো দেখো এখান থেকে 225 থেকে আমি যদি 83 বিয়োগ করি তো দেখো কত থাকে, তুমি ক্যালকুলেটর দাও, ঠিক আছে? এখন ক্যালকুলেটরের সময়। তো দেখো 3-এর থেকে 2 গেলে 5-এর থেকে 3 গেলে 2 থাকে, 8-এর থেকে 12 গেলে 4 থাকে, 42 থাকে, হ্যাঁ। আর এখানে দেখো হাতে 1-এর থেকে 2 গেলে 142। ওকে, এটা থাকলো। আর এখানে দেখো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। অনেকে তোমরা এটা এইভাবে করলে বুঝতে পারো না আসলে, হ্যাঁ। তো আমি আগে এটা এই পাশে লিখে ফেললাম, পক্ষান্তর করলাম, হ্যাঁ। AB প্লাস BC প্লাস CA। আর তুমি স্কিপ করতে পারো, কয়েকটা লাইন বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি সবার বোঝার জন্য লিখতেছি। তাহলে AB প্লাস BC প্লাস হচ্ছে CA, সেটা কত হবে, 142 বাই হচ্ছে কত, 2। তাহলে দেখো এখানে 2 আছে গুণ, তাহলে এখানে 142 আছে গুণ অবস্থায় থাকলে এটা এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। কেন ভাগ দিলাম, কারণ আমার অনলি এটার ভ্যালু লাগবে, তাই এইটা চলে আসলো। তাহলে 142কে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে এখন কত থাকে দেখো তো, AB প্লাস BC প্লাস হচ্ছে CA, এটার ভ্যালু আমার থাকতেছে ভালো, দেখো কত, 142/2 কত হয়, 71, ঠিক আছে? 1971 না, 1971 না, শুধু 71, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ থাকলো। বুঝতে পারছো কি, সহজ কি না? তো দেখো এটা আমরা কি করছি, আমার এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা বের করতে হবে। তো আমি কি করব, আমি এই যে দেখো এটা মানে আমার ওই সূত্র, 3টা সূত্র বসাই দিলাম। বসানোর পরে এগুলার ভ্যালু বসাইলাম, অনলি এটা বের করতে হবে। এটা তো সহজ, বাচ্চারা পারবে। তো এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, এটা 2 ইন্টু এইটা থাকলো। তো দেখো সেখান থেকে এই যে 2 এখানে এটা লিখলাম, 2 এখানে গুণ অবস্থায় আছে, সেটাকে ভাগ দিয়ে দিলাম, ভাগ দিয়ে আমার 71 আসলো। আমরা হচ্ছে এখানেই শেষ করি ম্যাথটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এই 3.1 অনুসরণের বাকি ম্যাথগুলো হচ্ছে এর পরের পার্টে দেখব। গুড বাই, ভালো থেকো।